হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ আরফিন সুমন। আশা করছি সবাই ভালো আছেন। দিস ইজ মাই অ্যানাদার ব্লগস। আজকে আছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। আজকে আপনাদেরকে দেখাবো প্রথম বিদেশ যাওয়ার সময় কি কি করতে হয়, কোন জায়গায় কোন কাগজ জমা দিতে হয়, কিভাবে প্রবাসী কল্যাণের সিগনেচার নিতে হয়, কিভাবে ইমিগ্রেশন পার হতে হয় এবং কোন জায়গা পার হয়ে কোন ধাপ ক্রস করতে হয়, এই ধরনের সকল তথ্য পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। সো বন্ধুরা, আমি এখন এয়ারপোর্টের ভিতরের দিকে প্রবেশ করলাম। ফাইনালি আমি প্রথম টার্মিনালের সামনে চলে আসলাম। পাশেই দ্বিতীয় টার্মিনাল, দুইটা টার্মিনাল অ্যাডজাস্ট করা, বোঝার কোনো উপায় নেই, এটা আলাদা আলাদা টার্মিনাল। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন অনেক লোক দাঁড়ায় আছে, ওনারা হচ্ছে যারা বিদেশ থেকে আসবেন তাদেরকে রিসিভ করার জন্য। আর এই যে গাড়ি দেখতেছেন, ওনারা হচ্ছে যারা বিদেশ যাবে তারা এবং তাদের রিলেটিভ এখানে গাড়ি নিয়ে চলে এসে নামেন। সো বন্ধুরা, আমি এখন ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে দেখাবো এখানে দিয়ে কিভাবে টার্মিনালের ভিতরে প্রবেশ করতে হয়। সো আমি ফার্স্ট টার্মিনালের সামনে চলে আসলাম। এখানে দেখতেছেন কত মানুষজন দাঁড়ায় আছে, তারা হয়তো তাদের আত্মীয় স্বজনকে বিদায় দিয়ে এখানে তাদের জন্য অপেক্ষা করতেছেন। সো বন্ধুরা, আপনি নিচ থেকে দেখানোর চেষ্টা করলাম বাইরের ভিউটা কেমন হয় টার্মিনাল থেকে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। তো বন্ধুরা, এখন যাদের দেখতে পাচ্ছেন লাইনে দাঁড়িয়ে আছে, ওনারা হচ্ছে বিদেশ যাত্রী, ওনারা বিদেশ চলে যাবেন, বিভিন্ন দেশে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে এবং যারা বিদেশ যায় তাদের সবাইকে এই নিয়মটা মানতে হয় এবং এখানে সিকিউরিটি চেক হয়ে এক এক করে ভিতরে প্রবেশ করতে হয়। এটা হচ্ছে ফার্স্ট ধাপ, ফার্স্ট সিকিউরিটি চেক। তারপর আপনাদেরকে আরও বিভিন্ন চেকিং করা হবে ভিতরে। তো এটার ভিতরে ঢোকার আগে আপনাদের বিভিন্ন ধরনের কাগজপত্র থাকে, এগুলো সবগুলো গুছিয়ে নেবেন। তো বন্ধু, এখন দেখতে পাচ্ছেন একজন যাত্রী ভিতরে প্রবেশ করলো। এখানে আপনাদের ব্যাগ, মোবাইল, মানি ব্যাগ, বেল্ট, ঘড়ি যা কিছু আছে এবং চাবি যা কিছু আছে আপনারা এখানে বেল্টের উপরে রাখবেন। এখানে একটা বেল্ট রাখা আছে। তারপরে এগুলো সব কিছু রেখে তারপরে স্ক্যানারের সামনে যাবেন, এখান দিয়ে যেন আপনাদের কোনো কিছু না বাজে। তো একদম সব কিছু দেবেন, শুধু পোশাক নিয়ে ভিতরে প্রবেশ করবেন। তো স্ক্যানার ক্রস করার পরে আপনাদেরকে এবং আমি নিজে ভিতরে প্রবেশ করলাম। তো আপনারা যেই ব্যাগগুলো বেল্টের উপরে রাখছিলেন ওগুলো মেশিনের ভিতর দিয়ে চেকিং হয়ে বাইরের দিকে বাইরে বের হবে। আপনারা এখান থেকে ভিতরে প্রবেশ করে তারপর ব্যাগগুলো যার যার ব্যাগগুলোতে শেষে নিয়ে নেবেন। বন্ধুরা, এখন চলে যাব সরাসরি টিকিট কাউন্টারে। এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে। ফার্স্ট অফ অল বলে দিই, এখান দিয়ে টিকিট নেওয়ার আগে আপনাকে ব্যাগেজের ওজন দিতে হবে, ওজন মাপতে হবে। আপনার নির্দিষ্ট সীমার মধ্যে ওজন রাখতে হবে। ওভারওয়েট হলে আপনাকে এক্সট্রা টাকা দিয়ে তারপরে ওই ব্যাগেজের মালামাল নিতে হবে, তা না হলে আপনার ওই মালামাল সব কিছু রেখে তারপরে যেতে হবে। তো বন্ধুরা, আপনারা এই ধরনের নিয়মের মধ্যেই রাখার চেষ্টা করবেন যতটুকু নেওয়া যায়, এবং ওভারওয়েট হলে ঝামেলার মধ্যে পড়বেন এখান থেকে মালামালগুলো খুললে। তো এই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে দেখতে পাচ্ছেন যাত্রীরা তাদের ব্যাগেজেও ওয়েট করে তারপর টিকিট সংগ্রহ করতেছে। বন্ধুরা, কোনো টিকিট কাউন্টার বা ব্যাগেজে মালামাল সম্পর্কিত কোনো কিছু জানতে চাইলে তো আপনারা এখান থেকেই জেনে নেবেন, এখানে কাউন্টারের কাছে জিজ্ঞেস করবেন। তো বন্ধুরা, সামনে দেখতে পাচ্ছেন যদি কোনো কিছু না বুঝেন হেল্প ডেস্ক, এখান থেকে হেল্প নিতে পারেন, কোন জায়গায় কী করতে হবে ওনারা আপনাদেরকে সর্বক্ষণ সাহায্য করে থাকবে। তো বন্ধুরা, আমি এখন সামনে চলে যাব প্রবাসী কল্যাণের সিগনেচার নিতে। তো প্রবাসী কল্যাণের সিগনেচার নেওয়ার জন্য আমাকে ভিডিও করতে দিবে না, তো এইখান থেকে ভিডিও করাটা সম্ভব না। আমি আপনাদেরকে দূর থেকে দেখিয়ে দিব কোন জায়গায় প্রবাসী কল্যাণের সিগনেচার নিতে হয়। সো বন্ধুরা, এখন পাশে দেখতে পাচ্ছেন আরও একটা কাউন্টার। বিভিন্ন এয়ারলাইন্সে বিভিন্ন কাউন্টার থাকে। তো আপনারা যেই এয়ারলাইন্সে টিকিট কাটবেন ওই এয়ারলাইন্সের টিকিট কাউন্টারে গিয়ে তারপর ব্যাগেজ এবং টিকিট সংগ্রহ করবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন অনেকেই এখানেও লাইনে দাঁড়িয়ে আছে টিকিট সংগ্রহ করার জন্য এবং ব্যাগেজ ওয়েট করার জন্য। বন্ধুরা, পাশে দেখতে পাচ্ছেন অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, ওনারা হচ্ছে ইমিগ্রেশন ক্রস করবে, ওনাদের টিকিট নেওয়া শেষ ফাইনালি। তো ইমিগ্রেশন ক্রস করার আগে থাকে প্রবাসী কল্যাণ, আমি আপনাদেরকে একটু আগে বলেছি এবং আমি আপনাদেরকে সামনে থেকে দেখাবো কোন জায়গায় প্রবাসী কল্যাণের সিগনেচার নিতে হয়। বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন ইমিগ্রেশন 1 লেখা সামনে, ওই যে দেখতে পাচ্ছেন ওখানে ঢুকেই আপনারা পেয়ে যাবেন প্রবাসী কল্যাণ। ওইখান থেকে আপনারা প্রবাসী কল্যাণের সিগনেচার নিয়ে নেবেন। তারপরে এই সিগনেচার নেওয়ার পরে আবার লাইনে দাঁড়িয়ে যাবেন। সব কাগজপত্র ঠিকঠাক থাকলে আপনারা ইমিগ্রেশন ক্রস করতে পারবেন। সো বন্ধুরা, আমি ফাইনালি ইমিগ্রেশন ক্রস একদম লাস্ট ধাপে চলে আসছি। এখান থেকে আর কোনো আপনাদের চেকিং হবে না, শুধুমাত্র যার যার এয়ারলাইন্সের টিকিট কাউন্টারে গিয়ে সিরিয়াল দিয়ে আপনারা বিমানে উঠে যাবেন সরাসরি। এখান থেকে আপনাদের আর কোনো ঝামেলা নাই, যারা ইমিগ্রেশন ক্রস করবেন তাদের আর কোনো ঝামেলা থাকে না। এটার পরেই হচ্ছে বিমান উঠতে পারবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে